নাফ নদ বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষা সেই নদ, যা একদিকে জীবিকার উৎস, অন্যদিকে আজ মৃত্যু ফাঁদ। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আগ্রাসনে নদী পারের শত শত জেলে পরিবার এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। টেকনাফ উপজেলা প্রশাসনের তথ্য বলছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত ১১৬ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছেন। আর বিজিবির হিসাবে চলতি বছরের ৯ মাসে ২৩৫ জন জেলে অপহৃত হয়েছেন, যাদের মধ্যে ১১১ জন এখনও মিয়ানমারে বন্দী। আটক জেলেদের মধ্যে রয়েছেন টেকনাফ, শাহপুরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের অনেক দরিদ্র জেলে, যারা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে পরিবার চালাতেন। ফেরত আসা জেলেদের বর্ণনায় ফুটে উঠেছে ভয়াবহতা। তারা জানিয়েছেন, আরাকান আর্মি জেলেদের চোখ বেঁধে নিয়ে যায়, হাত পা বেঁধে রাখে, দিনে দুবার মারধর করে, খাদ্য না পেয়ে অনেককে কলা গাছ সিদ্ধ করে খেতে হয়। আটক জেলেদের কাছ থেকে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা চৌকির অবস্থান সম্পর্কেও জোর করে তথ্য নেওয়া হয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, ৩ কারণে বাংলাদেশি জেলেদের আটক করছে আরাকান আর্মি। প্রথমত, জান্তা বাহিনীর হামলার আশঙ্কায় নৌপথে টহল বাড়ানো। দ্বিতীয়ত, খাদ্য সংকটে বাংলাদেশি ট্রলার থেকে মাছ ও সরঞ্জাম লুট। তৃতীয়ত, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের রাজনৈতিক প্রচেষ্টা। স্থানীয় প্রশাসন বলছে, সীমান্তের বাইরে পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, আমরা জেলেদের সতর্ক করছি, কিন্তু মাছ বেশি পাওয়ার আশায় তারা সীমান্তে ঢুকে পড়েন। এদিকে শতাধিক পরিবার এখন দিশেহারা, কেউ হারিয়েছে স্বামী, কেউ সন্তান। অপেক্ষায় তারা, হয়তো একদিন নাফের ওপার থেকে ফিরবে প্রিয় মুখ। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, ফিরতি পথ আদৌ খোলা আছে কি?